প্রিয় মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম ও হযরত জুলকিফল আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহান আল্লাহর ধৈর্যে গুণে গুণান্বিত পয়গাম্বার। ইরশাদ হচ্ছে, ইসমাইলা ওয়া ইদ্রিস ওয়া জুলকিফলি কুল্লুম মিনাস সাবিরিন। অর্থ হয়েছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন হযরত ইসমাইল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম ও জুলকিফল আলাইহিস সালামের কথা। তাদের প্রত্যেককেই ছিলেন অবিচল ধৈর্যশীল। সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 85। অর্থ আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণী মোবারক প্রদান করেছেন, সর্বাপেক্ষা কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন নবী ও রাসূলগণ। অতঃপর কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন উত্তম ও উৎকৃষ্টতম মুমিনগণ। আউলিয়ায়ে কেরাম মূলে ব্যক্তিকে তার ধর্ম অনুপাতে পরীক্ষা করা হয়। যার ধর্ম যত বেশি বলিষ্ঠ, তাকে তত অধিক কঠিন পরীক্ষা করা হয়। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি স্মরণ করুন হযরত ইসমাইল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম ও জুলকিফল আলাইহিস সালামের কথা। তাদের প্রত্যেককেই ছিলেন অবিচল ধৈর্যশীল। নবীগণের মধ্যে হযরত একজন নবী তার সাথীদের বললেন, তোমাদের মধ্যে হতে কে আমার এ কাজের জিম্মাদার হবে, যে দিনে রোজা রাখবে, রাতে ইবাদত করবে এবং রাগান্বিত হবে না। আল্লাহু আকবার। রাগান্বিত হতে পারবে না, সে আমার মর্যাদা লাভ করবে এবং আমার পরে সে আমার স্থলা বিশুক্ত হবে। কওমে একজন যুবক বলল, আমি। তিনি একথা পুনরায় বললেন। এবারও যুবক বলল, আমি। তিনি একথা পুনরায় বললেন। এবারও যুবক বলল, আমি। তারপর যখন ওই নবীর মৃত্যু হলো, তখন ওই যুবক তার স্থলা বিশুক্ত হলো, আর ওই যুবকের নামকরণ করা হলো জুলকিফল, কেননা সে জিম্বাদার। এই জিম্বাদারই নিয়েছিল যে সে কখনো রাগান্বিত হবেন না। আল্লাহু আকবার। অর্থ আয়াতে রব্বুল আলামিনের এই আয়াতের পর্যালোচনা। আয়াতে মহান রব্বুল আলামিন তার আস-সাবুর তথা পরম ধৈর্যশীল নাম মোবারকের যে গুণ প্রকাশ করেছেন, তা হলো মহামানিত রব্বুল আলামিন প্রেরিত মহামানব তথা আম্বিয়া কেরাম ও আউলিয়া কেরামের মাধ্যমে তার অপার ধৈর্যের গুণাবলী প্রকাশ করেন। এর ফলে নবী, রাসূল, আউলিয়া কেরাম মহান আল্লাহর ধৈর্য গুণে গুণান্বিত থাকেন। এ সকল মহামানবের মাঝেই পরম করুণাময় আল্লাহর গুণ, চরিত্র, নূর বিকশিত হয়ে থাকে। আলোচ্য আয়াতে প্রেরিত মহামানবগণের এ চিরন্তন ধারাবাহিকতাই উদাহরণ উপস্থাপিত হয়েছে। সুমহান আল্লাহ বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আপনি স্মরণ করুন হযরত ইসমাইল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম ও জুলকিফল আলাইহিস সালামের কথা। তাদের প্রত্যেককেই ছিলেন অবিচল ধৈর্যশীল। আমি তাদেরকে আমার বিশেষ রহমতের মধ্যে দাখিল করেছিলাম। তারা ছিলেন অতিশয় নেককার। সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 85 থেকে 86। আলহামদুলিল্লাহ, আমরা হাদিস কোরআন দুইটাই শুনতে পারলাম।